আসসালামু আলাইকুম। লিভ টুগেদার অর্থাৎ একসাথে বসবাস করা। আপনি যদি এটাকে সংজ্ঞায়িত করেন, এটার সংজ্ঞাটা এমন হবে, একটি ছেলে এবং একটি মেয়ে কোনো রকমের বিয়ের সম্পর্ক ছাড়াই একসাথে স্বামী-স্ত্রীর মতো বসবাস করে। এটাকে বলা হয় লিভ টুগেদার। বিয়ে বহির্ভূত এই লিভ টুগেদারের মতো এত ভয়ঙ্কর জেনার সম্পর্ক আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির এবং তার প্রেমিকা জেসিয়া ইসলাম একসাথে লিভ টুগেদারে থেকেছে দীর্ঘদিন, এবং তারা তাদের লিভ টুগেদারের ভিডিওগুলো, ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। এবং রিসেন্টলি বাংলাদেশের একজন টিকটকার মামুন এবং তার চেয়ে ডাবল বয়সী একজন মহিলা লায়লা, তারা কিন্তু একসাথে লিভ টুগেদারে থেকেছে 4 বছর, এবং সেখানে পরিবারের সম্মতিও ছিল। মামুনের চেয়ে লায়লার বয়স প্রায় ডাবল, এটা কোনো বিষয় না, এজ ডাজন্ট ম্যাটার। কিন্তু সমস্যা হচ্ছে তারা যে লিভ টুগেদারে থেকেছে কোনো প্রকারের বিয়ের সম্পর্ক ছাড়াই, এক বিছানায় থেকেছে এতগুলো বছর, এটা মানে আমাদের সমাজের সাথে কোনোভাবে যায় না। কিন্তু কেন এরা এরকমটা করছে, আমাদের সমাজে এটা কেন এত ব্যাপকভাবে ছড়ে যাচ্ছে, আপনি জানলে অবাক হবেন। আমাদের ঢাকা শহরেই লক্ষ লক্ষ যুবক যুবতী এরকম স্বামী স্ত্রীর সম্পর্কে লিভ টুগেদারের মধ্যে আছে। লিভ টুগেদারের মতো এত ভয়ঙ্কর জেনা ব্যভিচারের কাজটি আমাদের সমাজে ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পেছনে 3টি কারণ রয়েছে বলে আমি মনে করি। 1 নম্বর কারণ হচ্ছে ধর্মহীনতা, এবং 2 নম্বর কারণ হচ্ছে পারিবারিক মূল্যবোধের অভাব, এবং 3 নম্বর কারণ হচ্ছে অপসংস্কৃতি। এখন আসি ধর্মহীনতা সম্পর্কে। মনে করেন একজন মানুষ যদি ধার্মিক হয়, যেহেতু বাংলাদেশ 95% মুসলমানের দেশ, এখানে একটা ছেলে বা একটা মেয়ে যদি ধার্মিক হয়, তাহলে সে অবশ্যই পবিত্র কুরআনে সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতটি জানবে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, অর্থাৎ তোমরা জেনার ধারে কাছেও যেও না। এবং এটা হচ্ছে অন্যায়, অশ্লীল কাজ, এবং এটা হচ্ছে শয়তানের কাজ। এবং একজন মুসলিম হিসাবে অবশ্যই সে এই আয়াতটি জানতো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অর্থাৎ একজন মানুষ পৃথিবীতে যদি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ খারাপ কাজও করে, পরকালে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে এবং তার এই কাজটাকে সে দেখতে পাবে সেখানে। মোট কথা, একজন মানুষ যদি ধর্মভীরু হয় এবং ধর্ম ভিতরে লালন করে, তাহলে সে অবশ্যই এই আয়াতগুলো জানবে এবং এই ধরনের লিভ টুগেদারের মতো বিয়ে বহির্ভূত জেনার কাছ থেকে সে বেঁচে যাবে। যেহেতু মানুষের মধ্যে এখন ধর্মহীনতা বেড়ে চলেছে, সেজন্য মানুষ এই লিভ টুগেদারের মতো ভয়ঙ্কর শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবং 2 নম্বর হচ্ছে পারিবারিক মূল্যবোধ। পরিবার থেকে যদি একটি ছেলে বা একটি মেয়ে সঠিক শিক্ষা পায় এবং বাবা মা যদি মূল্যবোধ শিক্ষা দিতে পারে একটি ছেলে বা একটি মেয়েকে, তাহলে সে কখনো এই ধরনের লিভ টুগেদারের মতো ভয়ঙ্কর অন্যায় কাজের দিকে যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখেন, একটা ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু তার বাবা ঠিকই তাকে দিয়ে সিগারেট আনিয়ে খাচ্ছে, তো সেই ছেলেটা তার বাবার কাছ থেকে কি মূল্যবোধ শিখবে? এবং 3 নম্বরে হচ্ছে অপসংস্কৃতি। প্রত্যেকটি দেশ বা জাতিরই নির্দিষ্ট কিছু কিছু সংস্কৃতি আছে, আলাদা আলাদা সংস্কৃতি। আমরা যেহেতু মুসলমান, আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, মানে আমাদের রীতিনীতিগুলো একরকম। আবার দেখেন আমেরিকানরা, মানে পশ্চিমারা, ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা বসবাস করে, তারা কিন্তু ছোট ছোট পোশাকে অভ্যস্ত ছোট থেকেই, তো তাদের রীতিগুলো, তাদের কালচারগুলো ভিন্ন। কিন্তু এই মোবাইল ফোন, ইন্টারনেটের মাধ্যমে আমাদের সমাজের ছেলে মেয়েরা তাদের যে সেই রীতিগুলো দেখতেছে এবং সেগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং এক প্রকারে গিয়ে সেগুলোই তারা এই সমাজে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং নিজেদের ভিতরে সেগুলো এখন লালন করতেছে। যার কারণে এই লিভ টুগেদারটাও কিন্তু পশ্চিমাদের একটি রীতি এবং তাদের কাছে সেটা বৈধ। এবং সেই লিভ টুগেদারটাকে বিভিন্নভাবে যে মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে মানুষ জানতেছে এবং সেগুলো আমাদের এই সংস্কৃতির মধ্যে এনে মিক্সড করে দিচ্ছে। মোট কথা, আমাদেরকে এই 3টি বিষয় থেকে সতর্ক থাকতে হবে। প্রথমত, আমরা ধার্মিক হতে হবে আমাদেরকে। আমরা যদি ধর্মহীন হয়ে যাই তাহলে কিন্তু সমস্যা। এবং 2 নম্বরে হচ্ছে আমাদের পরিবার থেকে আমাদেরকে মূল্যবোধ শেখাতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে অপসংস্কৃতির হাত থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন এই ধরনের অপসংস্কৃতির হাত থেকে। আমরা মুসলিম, এজন্য আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমরা সেটাকে প্র্যাকটিস করব এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেব, যেন অন্যরা এই মুসলিম সংস্কৃতিকে ভালোবাসে এবং মুসলমান হয়। এই লিভ টুগেদারের মতো এত ভয়ঙ্কর একটি পাপকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। আমাদেরকে এই বিষয়ে সোচ্চার থাকতে হবে।